গত বছর ব্যালন ডিওর জিততে পারেননি, তার জন্য অবশ্য বড্ড মন খারাপ করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। শুধু তাই নয়, ভিনি এই পুরস্কার না জেতায় ব্যালন ডিওরের অনুষ্ঠানও বয়কট করেছিল তার ক্লাব রিয়াল মাদ্রিদ। আর তাই তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবারও যদি ভিনি এই পুরস্কার না পান তাহলে কি গতবারের মতোই মন খারাপ করবেন? কিন্তু এবার কি সেই সুযোগ আছে ভিনির ব্যালন জয়ের, কিংবা তার ক্লাব রিয়াল মাদ্রিদের অন্য কারো? হয়তো হ্যাঁ, হয়তো না। শুধু ভিনিসিয়াসই নন, এবারের ব্যালন ডিওর জয়ের দৌড়ে পিছিয়ে পড়েছেন মোহাম্মদ সালাহ এবং রিয়াল মাদ্রিদের আরেক তারকা কিলিয়ান এমবাপ্পেও। তাহলে প্রশ্ন জাগতেই পারে, এবারের ব্যালন জয়ের রেসে এগিয়ে আছেন কারা? চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা শিরোপা দৌড়ে এখনও ভালোভাবেই টিকে আছে রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। যদি শেষ পর্যন্ত কোনো অঘটন না ঘটে তাহলে দুটি শিরোপাই নিজেদের করে নেওয়ার সুযোগ রয়েছে কাতালান ক্লাবটির। তাহলে রাফিনিয়া অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যালন ডিওর জিতে নিতে পারেন। চলতি মৌসুমে বার্সার হয়ে 48 ম্যাচে 30 গোল ও 23 অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার। এদিকে ব্যালন জয়ের দৌড়ে থাকা ফুটবলারদের তালিকায় জোরে সোরে উচ্চারিত হচ্ছে আরও দুই বার্সা ফুটবলারের নাম, লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডোভস্কি। এই সময়ের অন্যতম সেরা সৃষ্টিশীল ফুটবলার ইয়ামাল চলতি মৌসুমে 46 ম্যাচে অবদান রেখেছেন 36 গোলে। অন্যদিকে লেভানডোভস্কি 48 ম্যাচে 40 গোল ও 3 অ্যাসিস্টে ব্যালনের দৌড়ে টিকে আছেন ভালোভাবেই। এছাড়া বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড উসমান দেম্বেলেও রয়েছে ব্যালন ডিওরের দৌড়ে। এরই মধ্যে ফরাসি লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছে তার ক্লাব পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনাও টিকে রয়েছে দলটির। চলতি মৌসুমে দলের হয়ে 42 ম্যাচে 32 গোল ও 11 অ্যাসিস্ট করেছেন বিশ্বকাপ জয়ী এই ফরাসি তারকা। পিএসজি যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে তবে দেম্বেলেও এগিয়ে যাবেন ব্যালন ডিওরের দৌড়ে। এছাড়া ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজকেও হিসাবের বাইরে রাখার সুযোগ নেই। ইতালিয়ান সিরিয়া এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার দৌড়ে আছে তার ক্লাব ইন্টার মিলান। আর ক্লাবটির হয়ে এই মৌসুমে 44 ম্যাচে 21 গোল ও 6 অ্যাসিস্ট করেছেন লাউতারো। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।